উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রবিবার অনুষ্ঠিত হলো কিংবদন্তি নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্করের বিশেষ নৃত্য কর্মশালা। শহরের কেএলবি গ্র্যান্ড ব্যাংকোয়েট হলে আয়োজিত কর্মশালায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা মোট 106 জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছিলেন। আয়োজক অর্ণব ডান্স ফ্লোর এর উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালা ঘিরে নৃত্যপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা। কর্মশালায় উপস্থিত হয়ে তনুশ্রী শঙ্কর আবেগঘন হয়ে স্মৃতিচারণ করেছেন। তিনি জানিয়েছেন, ছোটবেলায় তিনি প্রায়ই রায়গঞ্জে আসতেন এবং এই শহরের সঙ্গে তার দীর্ঘদিনের আবেগের সম্পর্ক রয়েছে। বর্তমানে নতুন আঙ্গিকে তিনি আবার রায়গঞ্জে এসেছেন, তবে এবারের উদ্দেশ্য একটাই, এলাকার নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের আধুনিক এবং সৃজনশীল নৃত্যশৈলীর প্রশিক্ষণ দেওয়া। তিনি বলেন, রায়গঞ্জ আমার কাছে বরাবরই আবেগের জায়গা। এলাকার ছেলে মেয়েদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কি বলেছেন তিনি, শুনে দেখুন। কারণ আমি ছোটবেলা থেকে রায়গঞ্জে আসছি, কারণ এখানে আমার জ্যাঠামশাই এখানে থাকতেন, আমার জেঠিমা এখানকার। আমি ছোটবেলায় এখানে অনেক কাটিয়েছি, কিন্তু আমি নতুনভাবে রায়গঞ্জে আসছি ওয়ার্কশপ করাবার জন্য। তো সুতরাং আমার কাছে এটা ভীষণ একটা কি বলবো, ইমোশনাল জার্নি আসা। কারণ আমি একজন নাচ শেখাতে আসছি, তখন এসছি একজন আমার বাড়ি হিসেবে এসেছি। তো সেটা আমি সত্যি অর্ণবকে বলবো যে ও এটা যে এখানে একটা প্রস্তুতি করেছে, সেটার জন্যই কিন্তু আমার আশা। তো আমি এটা বলছি, একটা ফুল সার্কেল হয় না, ছোটবেলায় একরকম শুরু হয়, কিন্তু আমি ফিরে এসেছি অন্যরকম ভাবে। তো সেই জন্য আমার ভীষণ ইমোশনাল রিটার্ন এটা। আমি তো পুরোপুরি ভাবে উদয় শঙ্কর স্টাইলটা চেষ্টা করব করাতে, যতটুকু আমি যেভাবে আমার গুরুমা অমলা শঙ্কর ওনার কাছ থেকে যেরকম ভাবে শিখেছি, সেটাই আমি ওনাদের সঙ্গে শেয়ার করব। আর সবার সঙ্গে একটু মজা করবো আর কি। আমরা একসঙ্গে সবাই মিলে নাচবো, সবাই মিলে আনন্দ করবো সারাদিনটা। এটা তো শুধু এই না যে শুধু নাচ ওইখানে শুধু বড় বড় শহরেই থাকবে, কেন এগুলো শহরে যায় না? আমি সবসময় বলি যে ট্যালেন্ট কিন্তু সবই ছোট ছোট জেলা থেকে আসে। সব এরা সব ও পাটনগরে থাকে, ও থাকে উত্তরপাড়ায় থাকে। তো এরা সব আমাদের নাচ স্কুলে যে বেশিরভাগ যে ট্যালেন্টেড বাচ্চারা এসছে, সবাই কিন্তু দূর দূর থেকে এসে শেখে। কেউ কলকাতাও মেয়েরা স্টুডেন্ট আসে, কিন্তু যারা কষ্ট করে আসে তাদের ভিতরে প্রচুর ট্যালেন্ট। এখান থেকে ওই তো গিয়েছিল শিখতে আমার ওখানে। তো সুতরাং এটা কোনো মানে হয় না, ওরা যখন আসতে পারে কলকাতায় এসে শিখতে, আমরাও তো আসতে পারি এখানে এসে শিখতে। নিশ্চয়ই আমরা যদি ওদের উৎসাহ না করি, তাহলে ওরা কি করে শিখবে? ওদের ইচ্ছেটা কি করে জাগবে? ওদের না জাগালে ইচ্ছেটা জাগাতে হবে, তাহলেই ওরা সেই ইয়েটা পাবে, জোশটা পাবে। জোশটা নেই এখনকার বাচ্চাদের, অনেক বেশি জোশ আমাদের থেকে। ওরা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস, আমি বলি। অনেক ডান্স ফর্মও বেরিয়ে গেছে, নানান রকম করে দিতে হবে। এখন তো সহজে ওরা অনেক কিছু দেখতে পায়, কিন্তু যদি আমরা একটু গাইড করে দিই যে আগে ভালো করে শিখে নাও, তারপরে তুমি অনেক কিছু করতে পারবে। এখন বাচ্চারা চট করে শিখতে চায় না, সময় দিতে চায় না। এখন ইনস্ট্যান্ট হয়ে গেছে, ইউটিউব দেখলাম একটু নাচ শিখে দিলাম, কিন্তু না, যদি তুমি তোমার গ্রাউন্ডিং, তোমার বেসটা যদি স্ট্রং হয়, তার উপরে বাড়িতে যেটা তৈরি করবে সেটা অনেক বেশি ভিতটা। অমিত বাজারজিকে অনেক 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 ধন্যবাদ। আমাদের এইটাকে অনেক অনেক সাপোর্ট করেছেন, অনেক সাহায্য করেছেন, যে আজকে আমরা যেখানে এসেছি এবং যেটা করতে পারছি সেই কারণে। অন্যদিকে অর্ণব ডান্স ফ্লোরের কর্ণধার অর্ণব ঘোষ জানিয়েছেন, তার কাছে এই কর্মশালার আয়োজন ছিল একটি দুঃসাহসিক স্বপ্ন। দীর্ঘদিনের ইচ্ছা ছিল নিজের গুরুকে রায়গঞ্জে নিয়ে এসে এখানকার নৃত্যশিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, বিভিন্ন জেলা থেকে 106 জন নৃত্যশিল্পী একসঙ্গে এই কর্মশালায় অংশগ্রহণ করেছে, যা আমাদের কাছে বড় প্রাপ্তি। এই উদ্যোগ আগামী দিনে উত্তরবঙ্গের নৃত্য চর্চাকে আরো সমৃদ্ধ করবে বলে আশাবাদী তিনি। একটা দুঃসাহসিক পদক্ষেপ। আমার স্বপ্ন ছিল আমার গুরুকে এখানে আনার জন্য, তো আনতে পেরেছি। এবং রায়গঞ্জবাসী যারা বিভিন্ন স্কুল, শুধু রায়গঞ্জ নয়, রায়গঞ্জ তথা বালুরঘাট, বিভিন্ন জায়গা থেকে এখানে প্রায় 106 জন আজকে একসাথে পার্টিসিপেট করছে। তো 106 জন মিলে ওয়ার্কশপ, ওটা উত্তরবঙ্গে প্রথম। এটা হিউজ একটা রেসপন্স, বিকজ
দ্য লেজেন্ড আমাদের সাথে আছে। তো এখন ফিঙ্গার ক্রস যে সবাই আই থিঙ্ক ভীষণ পছন্দ করবে। আর এটা যে করতে পারলাম আমি এবং আমার ছাত্রছাত্রীরা এবং অর্ণব ডান্স ফ্লোরের সাথে যারা যারা জড়িত এবং আমাকে যারা ভালোবাসে, যারা এখানে রেজিস্টার করেছে, তাদের সবাইকে থ্যাংক ইউ। আশা করি ওরা ভালো কিছু নিয়ে যাবে। এই যে দিয়ে যেতে পারছি এর জন্য আমি ভীষণভাবে হ্যাপি, ভীষণ হ্যাপি। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলের খাবারটা একটু এক্সট্রা। এক্সট্রা? আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট। আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক, আমাদের নিজেদের দোকান।